প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ধ্রুবক এবং চলক সম্পর্কে। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছি কি যে সি প্রোগ্রামের ক্যারেক্টার সেট এবং ডেটা টাইপ। আজকে আলোচনা করব যে সি প্রোগ্রামে আমরা কোন ধরনের ধ্রুবক ব্যবহার করব এবং চলক ব্যবহার করব এবং চলক কত প্রকার, চলক কিভাবে লিখতে হয় সেগুলো আলোচনা করব। তাহলে ধ্রুবক ইংরেজি হচ্ছে কি কনস্ট্যান্ট, যার মানে কি ফিক্সড। চলক হচ্ছে কি ভেরিয়েবল, মানে পরিবর্তনশীল, যার মান কি পরিবর্তন হবে প্রোগ্রাম নির্বাহের সময়, যার মান পরিবর্তন হবে। আর ধ্রুবক হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ যার মান প্রোগ্রাম নির্বাহের সময় কখনোই পরিবর্তন হবে না, ফিক্সড মান ব্যবহার করা হবে। তাহলে প্রথমে আমরা ধ্রুবক সম্পর্কে ডিটেইলস আলোচনা করি। ধ্রুবক বা কনস্ট্যান্ট, ধ্রুবক কি অর্থাৎ যে সকল ডাটা আইটেম সমগ্র প্রোগ্রামে একই মান ধারণ করে, সমস্ত প্রোগ্রামের ভিতরে একই মান ধারণ করবে, এর মান পরিবর্তন হবে না, কোনো অবস্থাতেই এর মান পরিবর্তন হবে না, তাকে বলা হয় কি ধ্রুবক। সি ভাষায় এই ধ্রুবকগুলোকে চার ভাগে ভাগ করছে। একটা হচ্ছে পূর্ণ সংখ্যার ধ্রুবক, এক হচ্ছে পূর্ণ সংখ্যার ধ্রুবক। পূর্ণ সংখ্যার ধ্রুবক কি, যেমন 25 অর্থাৎ ভগ্নাংশ নেই, যেটা ইন্টিজার আমরা ডেটা টাইপ আলোচনা করেছিলাম, পূর্ণ 25, 526, 625, এগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যার ধ্রুবক। ঠিক আছে, এই পূর্ণ সংখ্যার ধ্রুবকগুলোকে আবার তিন ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি দশমিক যুক্ত সংখ্যা, এটা কি দশমিক সংখ্যা মানে ডেসিমাল ভ্যালু, অর্থাৎ যার বেস হচ্ছে 10, ডেসিমাল ভ্যালু। আরেকটা হতে পারে কি 25 অক্টাল ভ্যালু হতে পারে, যেমন 25 অক্টাল। ঠিক আছে, আরেকটা হতে পারে কি 25 যদি আমরা বেস দেই 16, তার মানে ডেসিমাল ভ্যালু, অক্টাল ভ্যালু, হেক্সা ভ্যালু, যার পূর্ণ সংখ্যার মান। এগুলো পূর্ণ সংখ্যার মান, ভগ্নাংশ নেই। এগুলো প্রথম তিনটা হচ্ছে ডেসিমাল ভ্যালু, এটা হচ্ছে অক্টাল ভ্যালু, এটা হচ্ছে কি হেক্সা ডেসিমাল ভ্যালু, পূর্ণ সংখ্যা। তাহলে এটাকে বলা হয় কি পূর্ণ সংখ্যার ধ্রুবক। ঠিক আছে, কোনো ভগ্নাংশ নেই। দুই নাম্বার হচ্ছে কি ধ্রুবক গেল, প্রথম হলো পূর্ণ সংখ্যার ধ্রুবক গেল। এখন এই পূর্ণ সংখ্যা ধ্রুবকের কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন বৈশিষ্ট্য কি, মনে করো বড় একটা সংখ্যা লিখলাম, যদি আমরা সাধারণত কি করি যে বড় সংখ্যা লিখলে কি আমরা কমা দেই না, কিন্তু যখন আমরা সি প্রোগ্রাম লিখব, তখন যখন ভ্যালু আমরা ইনপুট দেব, তখন এখানে আমরা কমা ব্যবহার করতে পারবো না, অর্থাৎ সংখ্যার ভিতরে কোনো কমা ব্যবহার করা যাবে না, এক নাম্বার বৈশিষ্ট্য। ঠিক আছে, এবং ফাঁকা জায়গা থাকতে, পূর্ণ সংখ্যা ধ্রুবকে কোনো কমা এবং ফাঁকা জায়গা মানে কি, মনে করো এই সংখ্যাটা বড়, এখানে এরকম ফাঁকা জায়গা, মাঝখানে ফাঁকা জায়গা থাকতে পারবে না, প্রথম বৈশিষ্ট্য। দুই নাম্বার হচ্ছে কি এই সংখ্যার পূর্বে আমরা চিহ্ন ব্যবহার করতে পারবো, মাইনাস বা প্লাস চিহ্ন। যদি মাইনাস ব্যবহার করি তাহলে বুঝবো কি যে সংখ্যাটি একটি ঋণাত্মক সংখ্যা, প্লাস ব্যবহার করলে সংখ্যাটি ধনাত্মক সংখ্যা, আর যদি কোনো কিছু না ব্যবহার করলেও এটা কি ধনাত্মক হিসেবে ব্যবহার করা হয়। আরেকটা কি যে পূর্ণ সংখ্যার বলছে কি যে পূর্ণ সংখ্যা ধ্রুবক সংজ্ঞায়িত মানে সর্বোচ্চ সর্বনিম্ন মান অতিক্রম করে লেখা যায় না। পূর্ণ সংখ্যার ধ্রুবক সর্বোচ্চ সর্বনিম্ন মান অতিক্রম করে লেখা যায় না। এই কথাটার অর্থ কি, সর্বোচ্চ সর্বনিম্ন মান, অর্থাৎ প্রত্যেকটা একটা রেঞ্জ আছে, আমরা ব্যবহার করছিলাম না ইন্টিজার এক্স, তাহলে এক্স এ আমরা কি পূর্ণ সংখ্যা ইনপুট করব, তাই না? তাহলে এক্স এর যে হাইয়েস্ট ভ্যালু, ওর তো একটা রেঞ্জ আছে যে এই থেকে এর মধ্যে আমরা মান ইনপুট করব, অর্থাৎ ওর বাইরে আমরা মান দিতে পারবো না। এই হচ্ছে কি পূর্ণ সংখ্যা ধ্রুবক এর বৈশিষ্ট্যগুলো, তিনটা বৈশিষ্ট্য। এরপর কি আছে যে দশমিক যুক্ত সংখ্যা ধ্রুবক। দশমিক যুক্ত সংখ্যা ধ্রুবক কি 25.46, এটা হলো দশমিক মানে ভগ্নাংশ, এটাকে বলে ধ্রুবক মানে ফিক্সড ভ্যালু, অর্থাৎ প্রোগ্রামে যেখানে x এত, অর্থাৎ যেখানে যেখানে x আছে সেই x এর মান কি হবে সবসময় 25.46 প্রোগ্রামে এই মানটাই ফিক্স থাকবে, এইজন্য এটাকে বলা হয় কি ধ্রুবক। ঠিক আছে, এটাকে বলা হয় কি দশমিক যুক্ত সংখ্যা, অর্থাৎ দশমিক থাকবে, ভগ্নাংশ থাকবে। এটার বৈশিষ্ট্যগুলো আগের বৈশিষ্ট্যগুলোর মতোই, যে আমরা কমা ব্যবহার করতে পারবো না, তারপর কোনো স্পেস ব্যবহার করা যাবে না, এবং সংজ্ঞায়িত মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের অতিরিক্ত কোনো মান লেখা যাবে না। এই হচ্ছে দুই নাম্বার। তিন নাম্বার হচ্ছে কি থার্ড হচ্ছে কি বর্ণ ধ্রুবক। বর্ণ ধ্রুবক কি সিঙ্গেল কোটেশন, একটা বর্ণ ভ্যালু যখন ইনপুট দেব সিঙ্গেল কোটেশনের মধ্যে দেব, এটাকে বলে বর্ণ ধ্রুবক বলে। এ বি ছোটহাতের সি 2, এটাকে বলে বর্ণ ধ্রুবক। এই ধ্রুবকটাকে বলা হয় কি বর্ণ ধ্রুবক। তারপর ব্ল্যাঙ্ক স্পেস কমা, এগুলো বর্ণ ধ্রুবকের মধ্যে পড়ে। প্রশ্নবোধক, ব্ল্যাঙ্ক স্পেস কমা, প্রশ্নবোধক, এটাও বর্ণ ধ্রুবকের মধ্যে পড়বে। আর একটা আছে কি যে স্পেশাল ক্যারেক্টারগুলো কি, যেমন ব্যাকস্ল্যাশ দিয়ে n ব্যবহার করে, যদি ব্যাকস্ল্যাশ টি ব্যবহার করতে পারি আমরা,
ব্যাকস্ল্যাশ বি ব্যবহার করতে পারি, ব্যাকস্ল্যাশ আর ব্যবহার করতে পারি। এই যে যে স্পেশাল ক্যারেক্টারগুলো, এটাকে বলে বর্ণধ্রুবক, এগুলোকে বলা হয় এসকেপ সিকোয়েন্স। এই চারটাকে এসকেপ সিকোয়েন্স বলে। এর নাম কি? এই চারটার এই নাম কি হচ্ছে কি? এসকেপ সিকোয়েন্স। ঠিক আছে? অর্থাৎ এখান থেকে এটা কিন্তু বহুপদী সমাপ্তিসূচক কোশ্চেন আসতে পারে। নিম্নের কোনগুলো নিম্নের এসকেপ সিকোয়েন্স গুলো হলো, এটা দিল, এটা দিল, আরেকটা অন্যটা দিল। এসকেপ সিকোয়েন্স তাহলে তোমার জানতে হবে কোনগুলো এসকেপ সিকোয়েন্স। তাহলে কি ব্যাকস্ল্যাশ এন নিউ লাইন ক্যারেক্টার বলা হয়, এটা হলো ব্যাকস্ল্যাশ টি ট্যাব ব্যাকস্পেস, এটা হচ্ছে কি, আর একটা হচ্ছে কি আর। ঠিক আছে? এই হচ্ছে কি যে এগুলোকে বলা হয় কি? এসকেপ সিকোয়েন্স বলা হয়। এটাও কি যে বর্ণ ধ্রুবকের মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে কি 4 নাম্বার হচ্ছে কি স্ট্রিং ধ্রুবক। ফোর্থ হচ্ছে স্ট্রিং ধ্রুবক। স্ট্রিং মানে কি? সিকোয়েন্স অফ ক্যারেক্টার। স্ট্রিং ধ্রুবক, সিকোয়েন্স অফ ক্যারেক্টার। যেমন মনে করো ANUPAM অনুপম, ডাবল কোটেশন লিখবো, তাহলে এটা হচ্ছে কি স্ট্রিং হলো। বা মনে করো DCC ঢাকা সিটি কলেজ, ডাবল কোটেশনের মধ্যে, তাহলে স্ট্রিং ধ্রুবক। ঢাকা ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে, সেটা হলো কি স্ট্রিং ধ্রুবক। ঠিক আছে? এটা হলো কি বলে স্ট্রিং ধ্রুবক বলা হচ্ছে। এই হচ্ছে কি আমাদের ধ্রুবকগুলো। তাই ধ্রুবকের কি কি বৈশিষ্ট্য? যে এর মান ফিক্সড থাকবে, প্রোগ্রামের ভিতরে কি মান পরিবর্তন হবে না, মান নির্দিষ্ট থাকবে। এটা হচ্ছে কি ধ্রুবকের সংজ্ঞা। 4 ধরনের ধ্রুবক আছে। একটা হচ্ছে কি, প্রথম হচ্ছে কি পূর্ণ সংখ্যার ধ্রুবক। 2 নাম্বার হচ্ছে কি পূর্ণ সংখ্যা মানে কি কোনো দশমিক থাকবে না। 2 নাম্বার হচ্ছে ভগ্নাংশ ধ্রুবক, আর একটা দশমিক যুক্ত সংখ্যার ধ্রুবক। 3 নাম্বার হচ্ছে বর্ণ ধ্রুবক। 4 নাম্বার হচ্ছে স্ট্রিং ধ্রুবক। এগুলো হচ্ছে কি ধ্রুবক। এরপর আমরা আলোচনা করব কি চলক বা ভেরিয়েবল। খুব ইম্পর্টেন্ট, ভেরিয়েবল, চলক বা ভেরিয়েবল। তাহলে প্রোগ্রামে আমাদের মান ইনপুট করতে হয়। প্রোগ্রামে মান ইনপুট করতে গেলে আমরা মানটা কোথায় রাখতে হবে? যেখানে আমরা রাখবো সেটাই হচ্ছে কি যে নামটা ব্যবহার করব প্রোগ্রামের মানটা ইনপুট দেওয়ার জন্য, সেটাই হচ্ছে চলক বা ভেরিয়েবল বলা হয়। অর্থাৎ কোনো ডাটা ইনপুট করতে গেলে ডাটা তো শূন্যে রাখা যাবে না, আমরা কম্পিউটার মেমোরিতে রাখবো, যেখানে রাখতে হবে ধারক লাগবে, এটা হচ্ছে ধারক। চলকটা হচ্ছে কি যে এর আগে আমরা एग्जांपल দিয়েছি আগের ক্লাসে, যে এই গ্লাসটা হচ্ছে কি চলক বা ভেরিয়েবল। ভেরিয়েবল বা এই ভেরিয়েবলের কাজ কি? ধারণ করবে। কি মনে করো আমরা পানি ইনপুট করলাম, পানি দিলাম, পানি ধারণ করবে। তাহলে কি 1 ফোঁটা থেকে আমরা মনে করো হাফ কোয়ার্টার 1/4 লিটার আমরা পানি এর মধ্যে রাখতে পারবো। তার মানে কি ভেরি করছে, 1 লিটার 1 ফোঁটাও থাকতে পারে, এটুকু থাকতে পারে, এটুকু রাখতে পারি, এটুকু রাখতে পারি, পুরো গ্লাস রাখতে পারি। তার মানে ভেরি করছে, তাই এর নাম ভেরিয়েবল। ঠিক আছে? এর মান কি? প্রোগ্রাম নির্বাহের সময় এর মানটা কি হবে? পরিবর্তন হবে, পরিবর্তনশীল। যে এই গ্লাসের মানটা যে কতটুকু আমি পানি রাখছি এটা কি পরিবর্তনশীল। তাহলে এটা হচ্ছে ভেরিয়েবল যার মান কি পরিবর্তনশীল। প্রোগ্রাম নির্বাহের সময় এর মান কি হবে? পরিবর্তন হবে। দেখি বইতে কি সংজ্ঞা দিয়েছে। ডাটাকে মেমোরিতে সংরক্ষণ করার জন্য একটি নাম ব্যবহার করা হয়। যে কথা বলছিলাম যে ডাটাকে মেমোরিতে সংরক্ষণ করতে হবে আমাদের, তাই না? সংরক্ষণ করতে হলে কি একটি নাম ব্যবহার করব, এই নামটাকে বলা হয় কি চলক বলা হয়। প্রোগ্রাম নির্বাহের সময় এর মান কি পরিবর্তনশীল, পরিবর্তন হবে। চলক একটি ধারক হিসাবে কাজ করে যেখানে ডাটা ধারণ বা স্টোর করে। অর্থাৎ যে রাশির মান প্রোগ্রাম নির্বাহের সময় পরিবর্তন হয় তাকে চলক বা ভেরিয়েবল বলে। তাহলে ডেফিনিশনটা কি? যে রাশির মান প্রোগ্রাম নির্বাহের সময় কি পরিবর্তন হবে তাকে বলা চলক বা ভেরিয়েবল বলা হয়। এই চলক দুই প্রকার, একটা হচ্ছে কি লোকাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল, ভেরিয়েবল, আরেকটা হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল। লোকাল মানে কি? লোকাল ভেরিয়েবল, আর একটা হচ্ছে গ্লোবাল। লোকাল ভেরিয়েবল হচ্ছে কি যে যখন আমরা চলকটা কোথায় আমরা ডিক্লেয়ার করব, মানে ঘোষণা করব, নামটা কোথায় আমরা ঘোষণা করব, লিখব কোথায়? যে কোন একটা ফাংশনের ভিতরে, যখন কোন একটা ফাংশনের ভিতরে চলকটা ঘোষণা করা হয় তখন তাকে বলা হয় লোকাল ভেরিয়েবল। আর গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে কি যখন চলকটা ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা হবে, কোন একটা ফাংশনের বাইরে ঘোষণা করব, লিখব, ঘোষণা করব, তখন তাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। যেমন দেখো, যেমন ইনক্লুড studio.h integer a void f1 integer b = 20 a = b integer এখানে লিখি আমরা
ইন্টিজার মেইন ইন্টিজার সি সমান সমান এ। দেখো এখানে দুইটা ফাংশন, একটা প্রোগ্রাম লেখা হয়েছে, যে প্রোগ্রামে সি প্রোগ্রাম লেখা হয়েছে যেখানে দুইটা ফাংশন ব্যবহার করে, যেটা হচ্ছে ভয়েড f1 নামে একটা ফাংশন, আর একটা হচ্ছে মেইন ফাংশন। অর্থাৎ সি প্রোগ্রামে অবশ্যই একটা মেইন ফাংশন থাকবে। এই যে অতিরিক্ত ফাংশন f1 এটা নাও থাকতে পারে, কিন্তু অবশ্যই মেইন ফাংশন থাকবে। এখন দেখো এই ফাংশনের বাইরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো, ঘোষণা করা হলো কি a, ইন্টিজার a। এটা কোন ধরনের চলক? a হচ্ছে চলক, তার ডাটা টাইপটা হচ্ছে ইন্টিজার। এটা হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল, এটা হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল, এই হচ্ছে কি গ্লোবাল ভেরিয়েবল। এটা হচ্ছে মেইন ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা হলো। গ্লোবাল ভেরিয়েবলটা কি প্রত্যেকটা ফাংশনের ভিতরে কার্যকরী, অর্থাৎ এটা f1 এর ভিতরে আমরা ব্যবহার করতে পারবো এবং মেইন ফাংশনের ভিতরে ব্যবহার করতে পারবো। যতগুলো ফাংশনের ভাবে আমরা লিখব সবগুলোর মধ্যে এর কার্যকারিতা রয়েছে, কার্যক্ষমতা রয়েছে, এটা ক্লিয়ার। অর্থাৎ গ্লোবাল ভেরিয়েবল সবগুলো ফাংশনের ভিতরে ব্যবহার করা যাবে। যেমন এটা দেখো এখানে ব্যবহার করা হয়েছে a সমান কত b, আর এখানে bটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, b হচ্ছে কি লোকাল ভেরিয়েবল। কারণ bটা কোথায় ব্যবহার করা হয়েছে? f1 এর ভিতরে ডিক্লেয়ার করা হয়েছে ইন্টিজার b, এর মান কত হচ্ছে 20, a = b, তাহলে এর মান কত 20। এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, কেন? এটা বাইরে ডিক্লেয়ার করা হয়েছে। আর b হচ্ছে লোকাল ভেরিয়েবল, কেন? এটা প্রোগ্রামের ভিতরে ডিক্লেয়ার করা হয়েছে। আবার দেখো মেইন ফাংশনের মধ্যে c ব্যবহার করা হয়েছে, ডিক্লেয়ার করা হয়েছে, তাহলে c হচ্ছে লোকাল ভেরিয়েবল আর a হচ্ছে গ্লোবাল ভেরিয়েবলটা। আমি এই c = b এখানে এই মেইন ফাংশনের মধ্যে c = b লিখতে পারবো না, কেন? bটা হচ্ছে f1 ফাংশনের জন্য লোকাল ভেরিয়েবল, এটা অন্য ফাংশনে ব্যবহার করা যাবে না। শুধুমাত্র গ্লোবাল ভেরিয়েবলগুলোই এখানেও ব্যবহার করা যাবে, এখানে। এটা হচ্ছে পার্থক্য, লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের পার্থক্য। এখন আসি যে এই চলকগুলো যে b লিখলাম, চলকগুলো আমরা কিভাবে লিখবো আমরা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলক লেখার নিয়মটা কি? চলক লেখার নিয়মটা কি? প্রথম হচ্ছে কি চলক লেখার নিয়ম হচ্ছে কি, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে কি, অবশ্যই লেটার দ্বারা শুরু করতে হবে, অর্থাৎ a থেকে z ছোট হাতের অথবা বড় হাতের লেটার দ্বারা শুরু করতে হবে। লেটার দ্বারা শুরু করতে হবে, লেটার দ্বারা 1 নাম্বার পয়েন্ট, লেটার দ্বারা শুরু। যেমন কি, যেমন রোল, রোল বা বড় হাতের আর ও ডাবল এল, রোল, ঠিক আছে, লেটার দ্বারা শুরু। দ্যাট মিন্স ডিজিট দ্বারা, ডিজিট দ্বারা শুরু করা যাবে না, ডিজিট দ্বারা শুরু করা যাবে না। চলক লিখতে হলে চলক লেখার নিয়ম, এটা কি চলক লেখার নিয়ম। দেখো লেটার দ্বারা শুরু করতে হবে, ডিজিট দ্বারা শুরু করা যাবে না। অর্থাৎ টু রোল, কিন্তু আমরা এখানে রোল 2 লিখতে পারবো, রোল 2। দ্যাট মিন্স যে প্রথমে ডিজিট ব্যবহার করা, অর্থাৎ 0 to 9 এই ডিজিটগুলো আমরা ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? তাহলে এটা ইনভ্যালিড ভেরিয়েবল বলে, ইনভ্যালিড ভেরিয়েবল। কিন্তু ডিজিটের পরে লেটার ব্যবহার করা, যেমন রোল 2 এটা ভ্যালিড, ডিজিটের পরে আমরা লেটার ব্যবহার করতে পারবো। তার মানে কি এখানে যে কি, যে ডিজিটের পরে সরি লেটারের পরে, লেটারের পরে ডিজিট ব্যবহার করা যাবে, ডিজিট ব্যবহার করা যাবে, যাবে। যেমন কি রোল 2, ঠিক আছে, বা ছোট হাতের রোল 5, এটা যে প্রথমে লেটার তারপর ডিজিট অ্যাকসেপ্টেবল, এটা বৈধ চলক, এটাকে বলে কি বৈধ চলক বা বৈধ ভ্যালিড ভেরিয়েবল, ইংরেজি থেকে বলে ভ্যালিড ভেরিয়েবল বা বৈধ চলক। কিন্তু এটা হচ্ছে অবৈধ চলক বলা হয় বা ইনভ্যালিড ভেরিয়েবল। কেন? কারণ ডিজিট দ্বারা শুরু হয়েছে, ডিজিট দ্বারা চলক লেখা যায় না, ঠিক আছে? ডিজিট দ্বারা চলক আমরা লিখতে পারবো না, কিন্তু লেটারের পরে আমরা ডিজিট ব্যবহার করতে পারবো। 4 নাম্বার হচ্ছে কি, লেটার এবং ডিজিটের কম্বিনেশন থাকতে পারে, লেটার ও ডিজিটের মিশ্রণ, সংমিশ্রণ থাকতে পারে, সংমিশ্রণ থাকবে। কেমন? যেমন মনে করো রোল 5, আবার মনে করো এ, বা মনে করো রহিম। তার মানে কি এই রোলটা কার? রোল 5 মানে রহিমের রোল বোঝাচ্ছে, ঠিক আছে? এখানে আন্ডারস্কোর, আন্ডারস্কোর মানে বিশেষ ক্যারেক্টার হিসেবে আন্ডারস্কোর ব্যবহার করা যায়। তাহলে লেটার ও ডিজিটের সংমিশ্রণ থাকবে, কিন্তু অবশ্যই লেটার দ্বারা শুরু হবে। তার মানে কি প্রথমে লেটার দ্বারা শুরু হবে, ডিজিট দ্বারা শুরু করা যাবে না। লেটারের পরে ডিজিট ব্যবহার করা যাবে, প্রথমে লেটার পরে ডিজিট ব্যবহার করতে পারবো, লেটার ও ডিজিটের সংমিশ্রণ ব্যবহার করা যাবে। তারপর কি, যে
চলকের মাঝে 5 নাম্বার, চলকের মাঝে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। আন্ডার স্কোর ব্যবহার করা যাবে। দ্যাট মিন্স যেমন মনে করো রোল আন্ডারস্কোর 5, ঠিক আছে। এই বিশেষ ক্যারেক্টার হিসেবে শুধুমাত্র আমরা আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো, অর্থাৎ বিশেষ ক্যারেক্টার হিসেবে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, অন্য কোনো ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। যেমন রোল @5 এটা ইনভ্যালিড। তারপর মনে করো রোল #5 এটা ইনভ্যালিড। এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। অন্যান্য বিশেষ ক্যারেক্টার হিসেবে শুধুমাত্র আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, অন্য কোনো সিম্বল ব্যবহার করা যাবে না। তারপর 6 নাম্বার, চলকের 6 নাম্বার কি, যে চলকের নামের মাঝে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। যেমন মনে করো রোল স্পেস নাম্বার লিখলাম, এটা ইনভ্যালিড। অর্থাৎ এভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না, চলক ডিক্লেয়ার করতে পারবো না। রোল নাম্বার, তুমি রোল আন্ডারস্কোর নাম্বার লিখলা, এটা হবে আন্ডারস্কোর, অর্থাৎ স্পেস ব্যবহার করা যাবে না। স্পেস ব্যবহার করা যাবে না, চলকের নামে স্পেস ব্যবহার করা যাবে না। এটা ইনভ্যালিড, এটা ভ্যালিড। এটা অবৈধ চলক, এটা বৈধ চলক। রোল আন্ডারস্কোর নাম্বার, ঠিক আছে। চলকের তারপর কি বলছে, সি প্রোগ্রামের বড় হাতের অক্ষর ও ছোট হাতের অক্ষরগুলো আলাদা অর্থ বহন করে। অর্থাৎ বড় হাতের অক্ষর যেমন রোল, এখানে কিন্তু দুটো আলাদা চলক, কিন্তু দেখো রোল এখানে আর আছে, ও আছে ডাবল এল, এখানে আর ও ডাবল এল রোল, কিন্তু এটা দুটো আলাদা চলক। কারণ সি একটি কেস সেনসিটিভ ভাষা, এটা আগেও আলোচনা করা হয়েছে বৈশিষ্ট্যে। সি একটি কেস সেনসিটিভ, অর্থাৎ ছোট হাতের অক্ষর এবং আলাদা হাতের বড় হাতের অক্ষর আপার কেস এবং লোয়ার কেস সে আলাদাভাবে সে চিহ্নিত করে। সুতরাং এটা দুটো আলাদা ভেরিয়েবল হিসেবে সে বুঝবে। তাই ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর আলাদা হিসেবে চলক হিসেবে গ্রহণ করবে। তারপর কি, চলকে মোট ক্যারেক্টারের সংখ্যা কত, 31-এর বেশি হতে পারবে না। যেমন এই যে চলকের নামটা লিখলাম রোল নাম্বার, এখানে কয়টা ক্যারেক্টার আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11, এরকম ম্যাক্সিমাম 31 ক্যারেক্টার আমরা ব্যবহার করতে পারবো। 31টা ক্যারেক্টার ব্যবহার করা যাবে, ঠিক আছে। যদি 32টা ক্যারেক্টার দিয়ে 33টা ক্যারেক্টার দিয়ে চলকের নাম লিখো তাহলে সেটা ইনভ্যালিড ভেরিয়েবল হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আমরা সি প্রোগ্রাম লেখার সময় কিছু বিশেষ বিশেষ শব্দ সি প্রোগ্রামে ব্যবহার করা হয়। যেমন আমরা ব্যবহার করি মেইন, তারপর ইফ, দেন, এলস, এগুলোকে বলে কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ, যেগুলো হোয়াইল, ইফ, দেন, এলস, ডু, হোয়াইল, এগুলো আমরা চলক হিসাবে ব্যবহার করতে পারবো না। তাহলে চলক লেখার নিয়মগুলো হচ্ছে কি, যে প্রথমে আমরা কি লেটার দ্বারা শুরু করতে হবে। 1, ডিজিট দ্বারা চলক লেখা যাবে না, লেটার এবং ডিজিটের সংমিশ্রণ থাকতে পারে, কিন্তু অবশ্যই প্রথমে লেটার দ্বারা। চলকের মাঝে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। চলকের মাঝে শুধুমাত্র আমরা বিশেষ ক্যারেক্টার হিসেবে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো, অন্য কোনো ক্যারেক্টার ব্যবহার করতে পারবো না। তারপর হচ্ছে কি, চলকের যে কিওয়ার্ডগুলো বা সংরক্ষিত শব্দগুলো আমরা চলক হিসেবে ঘোষণা করতে পারবো না। যেমন মেইন, ইফ, দেন, এলস, ইন্টিজার, ফ্লোট, এগুলো আমরা চলক হিসেবে ঘোষণা করতে পারবো না। তারপর কি আছে, সি প্রোগ্রামের বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষরগুলো আলাদা চলক হিসাবে ধরবে, চলক হিসাবে ঘোষণা করা হয়, আলাদা অর্থ বহন করে। এবং চলকে ক্যারেক্টারের সংখ্যা ম্যাক্সিমাম যে চলকটা লিখবো সেটা 31-এর বেশি হতে পারবে না। একটা লেটার থেকে 31টা লেটার পর্যন্ত হতে পারে। এগুলো হচ্ছে কি চলক। এখন তোমাকে বুঝতে হবে যে কোনটা বৈধ চলক, কোনটা অবৈধ চলক, ভ্যালিড ভেরিয়েবল কোনটা, ইনভ্যালিড ভেরিয়েবল কোনটা। কারণ এগুলো দিয়ে অনুধাবনমূলক প্রশ্ন আসে, এমসিকিউ কোশ্চেন আসে পরীক্ষায়। যেমন মনে করো এ বি সি, AB5, রোল 5, রোল স্পেস 5 রোল, তারপর রোল আন্ডারস্কোর 5, রোল #5, রহিম ST, রহিম আন্ডারস্কোর ST মানে স্টুডেন্ট। তারপর ফ্লট, একটু কমা দিই, মানে একটা আলাদা আলাদা ভেরিয়েবল নাম, ফ্লট। তারপর মনে করো 2 রোল 5 এ। এখন দেখো এখানে তোমাকে কোশ্চেন যদি করা হয় যে এর উপরে এগুলোর মধ্যে কোনটা ভ্যালিড ভেরিয়েবল, কোনটা ইনভ্যালিড ভেরিয়েবল, কোনটা বৈধ চলক, কোনটা অবৈধ চলক, তুমি চিহ্নিত করো।
অনুধাবনমূলক প্রশ্ন। তাহলে বৈধ যেগুলো সেগুলো আমি বৃত্তাকার দিই, বৈধগুলো বৃত্ত দিই। এবিসি বৈধ, এবি 5 কেন? তোমার ব্যাখ্যাও করতে হবে। লেটার পরে ডিজিট আছে, অ্যাকসেপ্টেবল, এটাও অ্যাকসেপ্টেবল বৈধ, এটা বৈধ না, আমি ক্রস চিহ্ন দেই কারণ রোলের পরে কি আছে, স্পেস আছে। এটা কি বৈধ? না অবৈধ? অবৈধ, কারণ ডিজিট দ্বারা শুরু হয়েছে, সুতরাং ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। রোল আন্ডারস্কোর, এটা অ্যাকসেপ্টেবল কারণ আন্ডারস্কোর অ্যাকসেপ্টেবল। এটা অ্যাকসেপ্টেবল না কারণ হ্যাশ ব্যবহার করা হয়েছে। এটা রহিম স্টুডেন্ট, ডিজিট লেটার আছে কিন্তু এখানে স্পেস আছে, সুতরাং এটা অ্যাকসেপ্টেবল না। রহিম আন্ডারস্কোর স্টুডেন্ট, এসটি অ্যাকসেপ্টেবল, আন্ডারস্কোর অ্যাকসেপ্টেবল, তাই না? তাহলে এটা বৃত্ত দাও। ফ্লট, এটা ক্রস দাও, কারণ কি এটা হচ্ছে কি একটা কিওয়ার্ড বা সংরক্ষিত শব্দ, সুতরাং এটা অবৈধ চলক। টু রোল ডিজিট দ্বারা শুরু হয়েছে, সুতরাং এটা অবৈধ চলক। টু রোল 5 লেটার ডিজিটের সংমিশ্রণ, কিন্তু শুরু হয়েছে কি দ্বারা, ডিজিট দ্বারা, সুতরাং ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। তাহলে যেগুলো অ্যাকসেপ্টেবল সেগুলো বৃত্ত দেওয়া হয়েছে এবং যেগুলো অ্যাকসেপ্টেবল না সেগুলো ক্রস দেওয়া হয়েছে। কেন? তোমার এটা ব্যাখ্যা করতে হবে, এটা অনুধাবনমূলক প্রশ্ন আসে। তাহলে আমরা চলক কত প্রকার? যে দুই প্রকার, এটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল। এখন লোকাল ভেরিয়েবল কোথায় ডিক্লেয়ার করা হয়? ফাংশনের ভিতরে। আর গ্লোবাল ভেরিয়েবল কোথায় ডিক্লেয়ার করা হবে? ফাংশনের বাইরে। লোকাল ভেরিয়েবল শুধুমাত্র ওই ফাংশনের কার্যক্ষমতা রয়েছে, কার্যকারিতা রয়েছে। আর গ্লোবাল ভেরিয়েবল কি? যে প্রত্যেকটা ফাংশনের মধ্যে কার্যকারিতা রয়েছে। এটা কোথায় ঘোষণা করা হয়? লোকাল ভেরিয়েবল ফাংশনের ভিতরে ঘোষণা করা হবে, যা আমরা একটু আগে আলোচনা করেছি। আর গ্লোবাল ভেরিয়েবল ফাংশনের বাইরে ঘোষণা করা হবে। একই নামের কোনো লোকাল চলক বিভিন্ন ফাংশনে ঘোষণা করে ব্যবহার করা যায়। একই নামের কোনো লোকাল চলক বিভিন্ন ফাংশন, অর্থাৎ একই নামের, মনে করো x, তুমি f1 ফাংশনও ঘোষণা করতে পারবে, আবার f2 ফাংশন বা মেইন ফাংশনে তুমি ঘোষণা করে, ঠিক আছে, ব্যবহার করতে পারবে। একই নামের শুধুমাত্র একটি গ্লোবাল চলক থাকতে পারে, কিন্তু একই নামের গ্লোবাল চলক একটি থাকতে পারবে। এই হচ্ছে লোকাল ভেরিয়েবল এবং গ্লোবাল ভেরিয়েবলের পার্থক্য। চলক কিভাবে লিখতে হয়, কোনটা বৈধ চলক, কোনটা অবৈধ চলক, এগুলো আমরা শিখলাম। আমরা নেক্সট আমরা শিখবো হচ্ছে কি যে প্রোগ্রামে চলকগুলো কিভাবে ঘোষণা করে, এটা নেক্সট ক্লাসে আমরা পড়বো। তোমরা একটু চলক ভালো করে তোমরা পড়বে, কোনটা বৈধ অবৈধ চলক, তা নাহলে প্রোগ্রাম লিখতে অসুবিধা হবে। এবং ধ্রুবকগুলো কি, কারণ ধ্রুবকটা সহজ এটা বুঝতে, কিন্তু চলকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, না বুঝলে সমস্যা। চলক, ডেটা টাইপ, এগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের আজকে এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, বাসায় পড়াশোনা করবে। ধন্যবাদ।